শুধু কি বলেন দেখেন, তারাবির নামাজের ব্যাপারে আমাদের এই লামাজহাবি ভাই, ওনার নাম হলো, আপনারা সবাই চিনবেন, ওনার নাম হলো কি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি 20 রাকাত তারাবির ব্যাপারে ওনাকে একজন প্রশ্ন করছে। এখন দেখেন উনি কি বলেন। হ্যাঁ দেখেন, আমরা জানি যে তারাবির রাকাত সংখ্যা 11, মক্কায় যেন 20 রাকাত পড়া হয়। তারাবির রাকাত সংখ্যা 8, 3, 11 একথাই চূড়ান্ত। আপনারা দেখবেন মানুষ কেউ পর্যন্ত ধরলে তা ভুল হবে। তারাবির সংখ্যা 11, 8, 3 একথাই চূড়ান্ত। তারাবি বা তাহাজ্জুদ 11 একথাই চূড়ান্ত, এর বিকল্প কোনো পথ নেই। 20 রাকাতের হাদিসটি চাল, বায়াহাকি বর্ণিত 3টি হাদিস আছে 20 রাকাতের, 3টি মানুষের বানানো। কাবা ঘরে এবং মসজিদে নববীতে হয় কেন? আপনাদের জেনে রাখা ভালো হবে, এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে। 1-2 দিন নয়, প্রায় 800 বছর। এই কাবা ঘরে 4 জনের মানুষ সালাত হতো, চার মাঝারের 4 জনের মানুষ। সেগুলো তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই মসজিদ দুটি আর রাসূলের এই কবর পাকা করা আছে, উপরে গম্বুজ আছে, এগুলো এখনো তুর্কিদের দখলে। তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে আক্রমণ আসবে, হামলা আসবে। এই কারণে সরকার এই বিষয়ে মাথা ঘামাচ্ছে না। এই দুটি মসজিদে সালাত চলে সরকারি নীতিতে। তারপরে তারা একটা কৌশল করেছে, 10 রাকাত পড়ার পরে এমন একজন চলে যায়, তারপরে আরেকজন আছে, দেখাতে চাচ্ছে যে আপনি 8 রাকাত পড়ে চলে আসেন। সৌদি আরবের আর কোন মসজিদে 20 রাকাত তারাবি হয় না, মাত্র এই দুটি মসজিদে। অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয়। আর আমরা যারা কোরআন এবং হাদিস মেনে চলতে চাই, আমরা কাবা ঘরে দলিল নয়, আমাদের কোন ব্যক্তিও আমাদের দলিল নাই। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এটাই আমাদের দলিল। এটা আপনাদের মনে রাখতে হবে। একবার বিবেককে সহজ করে নেবেন, কোরআন এবং সহিহ হাদিস আছে, মানবো, নেই মানবো না। জি বলেন, শুনলেন তো? হ্যাঁ, এখন দেখেন আমার এই ভাইজান বললেন, দেখা উচিত দিন, অসুবিধা নেই। এই ভাই বললেন, একজন প্রশ্ন করছেন যে যদি 8 রাকাত 8, 3, 11, বুঝলেন কিছু? খ্রিস্টানদের তৃত্ববাদ মতো, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, আল্লাহকেও মানে, মরিয়মকেও মানে, ঈসাকেও মানে, 3 খোদা মিলে বলে আবার এক হয়। গোটা জগতের মানুষ বুঝে 3 অক্ষে 3, এরা বলে 3 অক্ষে 1। কেউ বুঝে না, ওরা বুঝে 3 অক্ষে। তারাবির সংখ্যা 8, 3, 11, বুঝলেন কিছু? 8, 3, 11 এটা ঘোলাটা না, ধোঁয়াশা না। তারাবির নামাজ কোনটা তাহলে, 8 না 11? কোনটা, 8 না 11? 8, 3, 11 কোন একটা সমাধান দিল, তারাবি 8 না 11? তাইলে রাসূল আসলাম কি ভেতর পড়েন নাই? আমি বলবো ওনাদের দলিল আলোচনা করবো। তাইলে ওনার কথাটা বুঝলেন, আর তারাবির নামাজ 8, 3, 11 এই কথাই চূড়ান্ত। এটা কি চূড়ান্ত? এটা কি চূড়ান্ত হলো? 8, 3, 11 এটা ঘোলাতে হলো, চূড়ান্ত হলো কি? এক। দ্বিতীয় কথা উনি বলছেন যে এই কথাই চূড়ান্ত। এখন কথা হলো মক্কায় কেন 20 রাকাত হয়? তো এইটার উনি জবাব দিয়েছেন যে আমাদের জেনে রাখা দরকার যে এই সৌদি আরবের হুকুমত আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল তুর্কিরা। 1-2 বছর না, 800 বছর। এরা সব নিজেদের মতো করে নিছে। সব কিসের মতো করে নিছে? এই জন্য রসুলের যেই আমল, সে আমল 20 রাকাতের বেলায় নাই। মসজিদের হারাম, মসজিদের নববী উভয় জায়গার মধ্যে তুর্কিদের আমল রয়েছে, রসুলের আমল নাই। এটা উনি বললেন। আচ্ছা, ভালো কথা। তাইলে হাত উঠানোর ব্যাপারে, আমিন জোরে বলার ব্যাপারে সৌদিদের পা চাটো কেন?
রুকুতে যাওয়ার সময় হাত তোলা, রুকুত থেকে ওঠার সময় হাত তোলা, তখন কেন মসজিদে নববী আর মসজিদে হারামকে দলিল হিসেবে পেশ করো? আমিন জোরে বলা, তখন কেন মসজিদে নববীকে দলিল হিসেবে পেশ করো? মক্কার মসজিদ আর মসজিদে নববী যদি দলিলই না হয়, তাহলে অন্য ক্ষেত্রে কেন মিলাইতে চাও তাদের সাথে? হ্যাঁ, আর এই ভাইজান আপনারা নিজেদের পরিচয়কে গোপন করে ওয়াহাবী নাম থেকে ইংরেজদের মাধ্যমে রেজিস্ট্রেশন নিয়েছেন আহলে হাদিস, আর সেই নাম লুকাইয়া নিজের নামের সাথে সালাফি যে লেখেন সৌদিদের রিয়াল নেওয়ার জন্য। আপনারা লামাযহাবী সৌদিদের কাছে এটা ধরা দেন না কেন? ইমামদেরকে গালি দিয়া আপনার নাসিরউদ্দিন আলবানী সৌদি থেকে বিতাড়িত হয়েছে জানেন? রসুলের রওজাকে ভেঙে ওইখান থেকে সরানো উচিত, এই ফতোয়া তো নাসিরউদ্দিন আলবানী দিয়েছে। এইখানে কেন আহলে হাদিস না লিখিয়া সালাফি লেখেন? নিজেদের পরিচয় নিয়েই তো আপনারা ধোকার মধ্যে আছেন। এক সময় ওয়াহাবি, এক সময় লামাযহাবী, এক সময় আহলে হাদিস, আবার এক সময় সালাফি। আসলে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, এটাই আপনাদের আসল উদ্দেশ্য। সৌদিদের রিয়াল নেওয়ার জন্য আপনারা সালাফি লেখেন, আর যত উগ্রতা সব আপনাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত করুন। একসাথে 63 জেলার মধ্যে বোমা কারা বাড়াইছে? শেখ রহমান বাংলা ভাই কাদের লোক দেখেন না? লামাযহাবী তারা। জেএমবি জামায়াতুল মুজাহিদিন কারা গঠন করছে? গোটা বাংলাদেশকে বিভক্ত করার জন্য কারা চাইছে? এই গোটা মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য কারা চাইছে? সংঘবদ্ধ মুসলিম উম্মা এই ভারত উপমহাদেশে এক তরিকার উপরে আমল করত, আপনারা আসে এখানে ফেসনা সৃষ্টি করছেন। ভারত উপমহাদেশে যখন থেকে ইসলাম আসছে আপনাদের কোনো অস্তিত্ব ছিল না। চপ চপ করলে শোনা হয় না? আপনারা সৌদিদের সাথে কিছু আমল মিল দেখান আর বলেন সৌদিরা ঠিক, আমাদের আমল ঠিক, কারণ আমাদের সাথে সৌদিদের। তারাবির নামাজের সময় কেন আবার বলেন সৌদিরা ঠিক না? এই 800 বছর তুর্কিদের হুকুমতের কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার এই বন্ধু লামাযহাবী বন্ধু বলছেন, 800 বছর তুর্কিরা হুকুমত করিয়া রসুলের আমল সব পাল্টায় দিচ্ছে। আর এই দুই মসজিদ পাগলের প্রভাব, এগুলো এই দুই মসজিদ নাকি এখনো তুর্কিদের দখল। কোথায় তুর্কি, কোথায়? আবার বলছে যে এই দুই মসজিদে সরকার নাকি তুর্কিদেরকে ভয় পাচ্ছে, এজন্য তুর্কিদের আমল বিষয়টা তুলে দিতে পারতেছে না। তাহলে রফেয়া দাইনও তুলে দিতে পারতেছে না তুর্কিদের আমল, তারপরে আমিন বিল জাহারও তুলে দিতে পারতেছে না তুর্কিদের আমল, বুকের উপরে হাত বাঁধাও তুলে দিতে পারতেছে না তুর্কিদের আমল জন্য। তাই বলবেন কি এগুলো তুর্কিদের আমল হিসেবে তুলে দিতে পারতেছে না? এগুলো সব তুর্কিদের আমল। এই দুই মসজিদে আবার পরক্ষণে তার বক্তব্যের সাংঘর্ষিক বক্তব্য নিজেই দিয়েছেন, বলেছেন এই দুই মসজিদে সালাত চলে সরকারি বিধিতে। সাংঘর্ষিক না কথা? আপনি আগেই বললেন তুর্কিদেরকে ভয় পাইয়া সরকার এখানে কিছু করছে না, আবার বলছেন সরকারি বিধিতে সালাত চলে। আবার বলছেন দেখেন কিভাবে সলিম বুঝ জগতের মানুষকে দিচ্ছে, দেখেন এইভাবে। আবার বলছেন যে তবুও তারা একটা কৌশল করছে, 10 রাকাত পড়িয়া ইমাম একজন চলে যায়। তার মানে বোঝাতে চাচ্ছে যে 8 রাকাত পড়িয়া আপনি চলে যান, ইমাম একজন চলে যায় কয় রাকাত পড়ে, আর বোঝাতে চাচ্ছে আপনি 8 রাকাত পড়ে যান। ওই একজন বলতেছে যে হুজুর এই জিনিসের দাম তো 14 টাকা, আপনার 7 5 14 টাকা, আপনি হুজুর মানুষ কত টাকা দিয়ে? 7 আর 5 14 টাকা, আপনি হুজুর মানুষ কত টাকা দেন? এই 7 5 বুঝতেন মানুষকে। 10 রাকাত পড়িয়া ইমাম একজন যায়, আর আপনি বলছেন 10 রাকাত পড়িয়া চলে যায়, বুঝাতে চাচ্ছে আপনি 8 রাকাত পড়ে চলে যান। কোথায় 10 কোথায় 1 তৃতীয়? ইমাম চলে যায় মানে কি? ইমাম আরেকজন যায়। আমাদের এখানে এলাকাতেও হাফেজ 2 জন পড়ালে একজন 10 রাকাত পড়ে, আরেকজন 10 রাকাত পড়ায়, জামাত তো শেষ হয়ে যায় না। এটা বলেন যে মুসল্লিরাও চলে যায়, জামাত ভাঙ্গে যায় 10 রাকাত পড়িয়া। সলিম বুঝ এগুলো ঘোড়া বুঝতেন মানুষকে? ধোকাবাজি আর চাপাবাজির একটা শেষ আছে তো। ধোকাবাজি আর চাপাবাজি দিয়ে কয়দিন কাটাবেন? আসেন 8 রাকাত তারাবির ব্যাপারে ওনাদের কি দলিল, এই দলিলটা দিয়ে শেষ করে 8 রাকাত তারাবির ব্যাপারে ওনারা বুখারী শরীফের একটা হাদিস দিয়ে ধোকা দেন
বুখারী শরীফের ওই হাদিস সহিহ, বুখারী শরীফের ওই হাদিস সহিহ, কিন্তু দলিল না। আর একটা হাদিস ওনাদের দলিল আছে, সেটা নেহায়েত দুর্বল। আমি বলে দিচ্ছি ওনাদের দলিলটা, প্রকৃত দলিলটা বলি নাকি বলেন। অনেক সময় মানুষ ওই যখন নিজের বাপ একটু কম শিক্ষিত হয়, চাচাকে বাপ করে, মানুষের কাছে পরিচয় করে দেয় যে আমার বাপ, পরে তদন্ত করে দেখেন ওটা চাচা বলে না। এখন প্রকৃত দলিল ওনাদের যেটা আছে, আপনার 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 8 রাকাত তারাবির প্রকৃত দলিলটা মুসনাদে আবু আলার 1801 1802 নম্বর হাদিস থেকে সহিহ ইবনে হিব্বানের মধ্যে 6 নম্বর খন্ড 290 নম্বর পৃষ্ঠা 2449 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। এখানে দেখেন 290 নম্বর পৃষ্ঠা, এখানে 2549 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা উবাই ইবনে কাব ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله كان من الليله شيء في رمضان। হুজুর আজকে রমজানে একটা ঘটনা ঘটছে। হযরত উবাই ইবনে কাব বলেন, ওমাজা করা ওমাজা কায়া উবাই, উবাই কি হয়েছে ঘটনা বলো। ওরা নিসওয়াতুন ফি দারি কুল্লা, আমার বাড়িতে কিছু মহিলা এসে বলল, ইন্না আল্লাহ নাকরাউল কোরআন, আমরা কোরআন পড়তে জানি না, ফানুসাল্লি বিসালাতি, আপনি এরকম নামাজ পড়ান, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। ক্বালা ফাসাল্লাইতু বিহিন্না সামানিয়া রাকাআতিন, আমি তাদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়লাম। সুম্মা আউতারতু, এরপরে বেতের পড়লাম। ক্বালা ফাকানা শিবহার রিজা, রাবি বলেন হুজুরের এটা অনুমোদনের মতো হলো, ওলামাকুল শায়ান, কিন্তু হুজুর কিছু বললেন না। এখানে রসুল 8 রাকাত তারাবি করছে কিছু আছে। একজন সাহাবী বলছেন, কয়েকজন মেয়ে আমার বাড়িতে আসলো, বললো নামাজ পড়ানোর কথা, এটা কি তারাবি না তাহাজ্জুদ? আবার অনেক জায়গার মধ্যে রমজানের কথা উল্লেখ নাই। এখানে 8 রাকাতের কথা আছে, তবে 8 রাকাত রসুল পড়ার কথা নাই, আর তারাবির কথাও নাই, অনেক হাদিসের মধ্যে রমজানের কথাও নাই। এরপরেও জুলুম ফাওকা জুলুম, দেখেন জুলুমাতুন ফাওকা বাযুহা ফাওকা বায, এই হাদিসের মধ্যে 2 জন বর্ণনাকারী আছে, একজন ইয়াকুবে কুম্মি আর একজন ঈসা ইবনে জারিয়া। এই 2টা নাম নোট করে নেন, ঈসা ইবনে জারিয়া, ইয়াকুবে কুম্মি। এই 2 জন রাবী ছাড়া 8 রাকাত তারাবির আর কোনো বর্ণনা নাই। যত বর্ণনা আছে এই 2 জন রাবী আসবে, একজন হলো কি ইয়াকুবে কুম্মি আর একজন ঈসা ইবনে জারিয়া, এই 2 জন একসাথে আছে। এই 2 জন দুর্বল। 2 জন কি, আমি একটা কিতাব থেকে দেখাই, কিতাবুল দুআফায়ে সাগীর, সব কিতাব তো আনা জানা গাড়িতে আটে না, ওই কিতাবের পৃষ্ঠা নিয়ে আসছি, মূল কিতাব আছে এবং আপনারা দেখতে পাবেন। কিতাবুল দুআফায়ে সাগীর ইমাম বুখারীর লেখা, দুর্বল বর্ণনাকারীদের একটা ছোট কিতাব লিখছেন উনি, ইমাম বুখারী 256 চুনানের লেখা, দুর্বল বর্ণনাকারীদের সমাহার এখানে। এইখানে মাশাআল্লাহ 8 রাকাত তারাবির বর্ণনাকারীরা স্থান পেয়ে গেছে। এক লোক বলছে, বাড়িতে যাই আজ আমি রেজাল্ট দেখে আসলাম, স্ত্রীকে বলছে, তো তোমার ছেলের নাম দেখলাম 10 জনের মধ্যে ফার্স্টে। আচ্ছা ভালো কথা, 10 জনের ফার্স্টে আমার ছেলের নাম, তো ফেল করছে কয়জন? আমি ওই লিস্টে দেখে আসছি। দুর্বল রাবীদের যে লিস্ট, এই লিস্টের মধ্যে মাশাআল্লাহ 423 নম্বরে স্থান পেয়ে গেছে ঈসা ইবনে জারিয়া, ইয়াকুবে কুম্মি। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন মুনকারুন, উনি মুনকার, হাদিসের মধ্যে এলোমেলো রওয়ায়াত আছে ওনার থেকে, এবং উনি দুর্বল। আচ্ছা, আল কামিল ফি যুআফায়ে রিজাল, এটা 216 পৃষ্ঠাতে। আর আল কামিল ফি যুআফায়ে রিজাল 365 হিজরিতে ইন্তেকালে মুসান্নাফের আলামা জুরজানি 6 নম্বর খন্ড, এখানে 436 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন যে ওনার সম্পর্কে হাদিসু লাইসা বিযাকা, ওনার হাদিস তেমন গ্রহণযোগ্য না। আর এক জায়গার মধ্যে বলছে মুনকারুল হাদিস, ইমাম নাসাই বলছেন ঈসা ইবনে জারিয়া, উনি এবং যার থেকে ইয়াকুবে কুম্মি রওয়ায়াত করেন, বলছেন মুনকারুল হাদিস, হাদিসের মধ্যে দুর্বল। তাহজিবুত তাহজিব, যেটা লেখক ইবনে হাজার আসকালানী শাফিঈ এর 3য় খন্ড পৃষ্ঠা নম্বর 355-তে লেখেন যে ওনার নিকটে অনেক মুনকার হাদিস আছে। ইমাম আবু দাউদ ওনাকে মুনকারুল হাদিস বলছেন, ইবনে আদি বলছেন ওনার হাদিস সংরক্ষিত না, ওকাইলি ওনাকে দুর্বলদের অন্তর্ভুক্ত উল্লেখ করেছেন। এরকম আরো অনেক জায়গার মধ্যে ওনাদেরকে দুর্বল বলছেন। মিজানুল ইতিদাল ফি নাকদি রিজাল, এটার খন্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 278-এর মধ্যে দারাকুতনি বলছেন ইয়াকুবে কুম্মির কথা লাইসা বিল কবিয়্যি, উনি মজবুত রাবী নন। এটা হলো 8 রাকাত তারাবির আসল চিত্র, এখানে কোনো ভিত্তি নাই, দুর্বল আছে হাদিস কি দুর্বল। এবং তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন, রসুলের দিকে নিসবতটা মোটেও সহি না, ভিত্তিহীন। আর সাহাবীদের কথা যেটা আছে রওয়ায়াত, সেটাও কি হ্যাঁ
দুর্বল। আর 20 রাকাত 8 রাকাতের ব্যাপারে বুখারী শরীফের যে হাদিস থেকে ওনারা দলিল দেন এটা ধোঁকা। এটা কি 254 পৃষ্ঠা, 154 পৃষ্ঠা বুখারী শরীফ প্রথম খণ্ড, 154 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। এই হাদিস দিয়ে ওনারা পাবলিককে বোকা বানাইতে চায়। আপনারা তো বোকা না, ইনশাআল্লাহ দেখবেন এখানে হাদিসের মধ্যে কি আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাসে সব মিলে 12 মাস হুজুর 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। তাইলে এটা কোন নামাজ? তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদ 12 মাস পড়া হয় না, তারাবি 12 মাস পড়া হয়। তাহলে এটা কার হাদিস? তাহাজ্জুদ না তারাবি? ওনারা নিয়ে ফিট করেন কোথায়? আমাদের দেশে বলে দাদার কবর কোথায়, দাদি কাঁদে কোথায়। হাদিস হলো কিসের? তাহাজ্জুদের। নিয়ে ফিট করতেছে কোথায়? তারাবিতে। এখন আসেন, এরপরে হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন খুব সুন্দর খুব দীর্ঘ, এরপরে আবার 4 রাকাত পড়তেন খুব সুন্দর খুব দীর্ঘ। এখন আসেন, এরপরে 3 রাকাত পড়তেন, এই 3 রাকাত বেতের। ওনারা গোল করে 8 3 11 তারাবির নামাজ 8 3 11 কি দিয়ে কি বললো বোঝা গেল কিছু? হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম এই 3 রাকাত পড়া দেখি আতারামু ক্বাবলা আন তুতিরা, আপনি কি বেতের না পড়ে ঘুমান? মানে এটা হুজুর কোন রাতে পড়ছে? শেষ রাতে ঘুমের থেকে উঠে পড়ছে, এই জন্য বেতের পড়তে দিকে হযরত আয়েশার মানে কৌতূহল, আপনি কি হুজুর বেতের না পড়িয়া ঘুমান? কারণ সাহাবায়ে কেরামকে হুজুর বেতের পড়িয়া ঘুমাইতে বলছেন, এজন্য বেতের না পড়িয়া ঘুমান কিনা জিজ্ঞেস করছেন। ফাকালে আয়েশা ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না। তাইলে এই নামাজটা হুজুর কোন রাতে পড়ছে? শেষ রাতে। তাহলে তারাবি শেষ রাতে পড়ে না আগে রাতে? আগে রাতে। তাহলে এটা তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। এবারে আসেন, তাইলে এই 4 রাকাত 4 রাকাত করে পড়ছেন, তারাবি 4 রাকাত 4 রাকাত পড়ে না 2 রাকাত 2 রাকাত? তাইলে তারাবি 2 রাকাত পড়ে, এখানে কয় রাকাত আছে? তাহলে এটা তারাবি না তাহাজ্জুদ? ওনারা বলেন যে তারাবি আর তাহাজ্জুদ একই। আপনারা তো মহিলা পুরুষকেও একই বলেন, তারাবি তাহাজ্জুদ এক। তারাবি তাহাজ্জুদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজানে তাহাজ্জুদ পড়েন নাই? তাহলে এখানে বলতেছে যে 11 রাকাতের বেশি হুজুর পড়েনি নাই। তাইলে এটা যদি তারাবি হয় তাহলে তাহাজ্জুদ হুজুর পড়েন নাই। এক লোক বলে একটু বকিল ছিল, গোস্ত কেনেই না, একবার কিনছে 1 কেজি। কয় কেজি গোস্ত কিনছে? 1 কেজি গোস্ত কিনছে। বসে স্ত্রীকে তুমি রান্না করো না, আসতেছে। স্ত্রী রান্না করিয়া চাকতে চাকতে গোস্ত কোটাই খাওয়া। এরপরে আসছেন ওই লোক গৃহকর্তা, আসে বলছে গোস্ত খুব। বলছে আপনি যাই বলেন আর তাই বলেন, গোস্ত কিন্তু বিড়ালে খাইছে। কে খাইছে? এটা হলো সত্য কথা, বিড়ালে খেয়ে ফেলেছে, আমাদের বাড়ির বিড়ালটা গোস্ত খাওয়া গেছে। বলছে আচ্ছা ঠিক আছে। উনি এখন খাওয়া শুরু করলেন অন্য তরকারি দিয়া, হঠাৎ করে দেখে যে ওই দিক দিয়া বিড়াল ঘুরছে। তো লোকটা গাড়ি পাল্লা নিয়ে ওই বিড়ালটাকে 1 পাল্লায় আর 1 কেজি ওজনের পাথর আর 1 পাল্লায় দিয়ে দিয়া ওজন করে দেখে ঠিক 1 কেজি ওজন বিড়াল। বলছে আচ্ছা এটা যদি বিড়ালের ওজন হয় তাহলে গোস্ত কোথায়? তাহলে এটা যদি গোস্তের ওজন হয় বিড়াল কোথায়? এটা যদি গোস্তের ওজন হয় বিড়াল কই, আর যদি এটা বিড়ালের ওজন হয় গোস্ত কই? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা আসলে তারাবি পড়ে থাকেন তাহলে হুজুর কি রমজানে তাহাজ্জুদ? এর হযরত আয়েশা সিদ্দিকা তো বলছেন এর বেশি তো হুজুর 12 মাস পড়তেনই না, তাহলে 12 মাসই হুজুর তারাবি পড়তেন, তাহাজ্জুদ পড়তেনই না নাকি? তো এই কথাই হচ্ছে আসলে এগুলো সব ধোঁকা। ধোঁকা দিতে গেলে জ্ঞানজাম তো পাকবেই। এখন আসেন আমরা একটু দেখি যে মুহাদ্দিসিনে কেরাম তারাবি আর তাহাজ্জুদ কি এক মনে করতেন? আমাদের লামাজাবি ভাইরা যখন তারাবি আর তাহাজ্জুদকে এক বলেন তাহলে ওনারা আহলে হাদিস নাম দেওয়ার কারণে আমি কি বিনীতভাবে ওনাদেরকে আরোপ করতে পারি না যে একটা হাদিস চাইলে পেশ করা উচিত, আপনার মুখের কথা না বলে, যেখানে লেখা থাকবে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। এরকম হাদিস থাকা উচিত কিনা? মন করা ব্যাখ্যা কেন দেন? আর আমি আপনাদেরকে দেখাইতেছি সমস্ত হাদিস গ্রন্থ প্রণেতাগণ তারাবি আর তাহাজ্জুদকে ভিন্ন মনে করতেন এবং তারাবি তাহাজ্জুদের ভিন্ন অধ্যায় ওনারা নিয়ে আসছেন নিজ নিজ কিতাবে। বুখারী শরীফের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় কায়েম করা হয়েছে বাবু ফজলে কিয়ামিল লাইল, তারাবির অধ্যায় কায়েম করা হয়েছে বাবু ফজলে মান কামা রমাজানা। মুসলিম শরীফের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় কায়েম করা হয়েছে বাবু সালাতিল লাইল, তারাবির অধ্যায় কায়েম করা হয়েছে বাবু তারগিব ফি কিয়ামি রমাজান ওয়া তারাবি। তিনি নাসাই শরীফের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় কায়েম করা হয়েছে কিতাব কিয়ামিল লাইল,
তারাবির অধ্যায় কাম করেছে সওয়াবুমান কামা ওয়া সালা। আবু দাউদ শরীফের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় কাম করেছে বাবুন ফি সালাতিল লাইল। তারাবির অধ্যায় কাম করেছে বাবু কিয়ামি শাহরি রমাদান। তিরমিজির মধ্যে তারাবির অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় কাম করা আছে বাবুন ফি সালাতিল লাইল। তারাবির অধ্যায় কাম করেছে বাবু যা ফি কিয়ামি শাহরি রমাদান। মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় কাম করেছে বাবুন ফি সালাতিল লাইল। তারাবির অধ্যায় কাম করেছে বাবু কিয়ামি রমাদান। মুওয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় আছে বাবুন ফি সালাতিল লাইল। তারাবির অধ্যায় আছে বাবু কিয়ামি শাহরি রমাদান। মিশকাত শরীফের মধ্যে তাহাজ্জুদের অধ্যায় আছে বাবুন ফি সালাতিল লাইল। তারাবির অধ্যায় আছে বাবু কিয়ামি শাহরি রমাদান। তাইলে তারাবি আর তাহাজ্জুদকে সব মুহাদ্দিসিন কি বলেন? আলাদা বলেন। আর ওনারা বলেন তারাবি তাহাজ্জুদ এক। একটা হাদিস দেখেন তারাবি তাহাজ্জুদ এক। এগুলো সব ধোঁকা, এগুলো সব কি ধোঁকা। এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা, এটা যদি আসলে তারাবির জন্য প্রযোজ্য হতো 14 হিজরিতে হযরত আয়েশা সিদ্দিকার জীবদ্দশায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া এরকম 20 রাকাত তারাবি কায়েম করছেন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা প্রায় 40 বছর বেঁচে ছিলেন। যদি এই হাদিসটা তারাবি সংক্রান্ত হতো আর রাসূলের আমল যদি 8 রাকাত তারাবি এটা প্রমাণিত হতো, হযরত আয়েশা কেন বলেন নাই ওনার হুজরা শরীফের পাশে হযরত ওমর তারাবির ব্যাপারে রাসূলের আমলের খেলাফ কাজ করছেন, পরিপন্থী কাজ করছেন, যেখানে ওনার কাছে একটা সহিহ হাদিস তারাবির উপরে আছে। তো হযরত আয়েশা কেন পেশ করেন না হাদিস? এটা হযরত আয়েশা কেন পেশ করলেন না? আসলে এই হাদিসটা তাহাজ্জুদের তারাবির নয়, হযরত আয়েশাও জানতেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 14 হিজরিতে হযরত উবাইকে ইমাম বানিয়ে এরকম কায়েম করছেন 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে হযরত আয়েশা সিদ্দিকা এর পরে 40 বছর জীবিত থাকার পরেও এই হাদিসকে পেশ করিয়া তারাবির নামাজ 8 রাকাত এই ধরনের কোনো বক্তব্য দেন। তাহলে উনিও বুঝতেন হাদিস এটা কার? তাহাজ্জুদের তারাবির বেতরের নামাজ এক। বেতরের নামাজের ব্যাপারে আর হলো ঈদের তাকবীর, এটা বলে শেষ করি। ঈদের নামাজের কথাটা বলে দিই। ঈদের নামাজে কয় তাকবীর দেয়? 6 তাকবীর, মানে প্রত্যেক রাকাতে অতিরিক্ত 3টা, অতিরিক্ত 3টা, সব মিলে কয় তাকবীর? আর ওনারা বলেন কয় তাকবীর? 7 5 12। প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা। তাহলে এই ব্যাপারে লম্বা আলোচনা তো করা যাবে না। আমি ওনাদের সবচেয়ে উত্তম হাদিসটা দেখাই দিই নাকি? ইমাম বুখারী আর তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে উত্তম 12 তাকবীরের যে হাদিসটা বলছেন, এটা হলো তিরমিজি শরীফ প্রথম খণ্ড 119 পৃষ্ঠা 536 নম্বর হাদিস। এই দেখেন, এটা অরিজিনাল তিরমিজি শরীফ 119 নম্বর পৃষ্ঠা 536 নম্বর হাদিস। এখানে দেখেন, আল কাসির ইবনে আব্দুল্লাহ, নামটা মনে রাখবেন, রাবি আল কাসির ইবনে আব্দুল্লাহ। এই বাইনাস সূত্রে লেখা আছে হুয়া সহিহুন, উনি দুর্বল। আর আবি আন জাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা ফিল ইদাইনি ফিল উলা সালাম ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের মধ্যে প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিয়েছে। আর এটা হলো 12 তাকবীর। কত তাকবীর? 12 তাকবীর, 12 তাকবীরের হাদিস। এখন আসেন, এই 12 তাকবীরের যে হাদিসটা আছে সবচেয়ে উত্তম বলছেন ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ওয়া হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযিল বাব আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের থেকে সবচেয়ে উত্তম হাদিস এটা আছে 12 তাকবীর। আর এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন কাসির ইবনে আব্দুল্লাহ। এই কাসির ইবনে আব্দুল্লাহ সম্পর্কে আমি নিজে না বলিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন একটু বলি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই কাসির ইবনে আব্দুল্লাহ উনি রুকনুম মিন আরকানিল কিসবি, মিথ্যার একটা খুঁটি। 12 তাকবীরের রাবীকে কি বলছেন? মিথ্যার একটা খুঁটি। এটা দেখেন, এটা হলো তাহজিবুত তাহজিব 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 462। এখানে ইমাম শাফি রাহমাতুল্লাহ বক্তব্য উল্লেখ করা হয়েছে, যাকা আহাদুল কাযযাবিন আও আহাদু আরকানিল কিসবি, যিনি মিথ্যার একটা খুঁটি। আর এরপরে আরো অনেক মুহাদ্দিসের কথা এখানে উল্লেখ আছে। হযরত ইবনে মুঈন উনি বলছেন যে যায়িফুল হাদিস, হাদিসের মধ্যে উনি দুর্বল। আর একবার বলছেন লাইসা বিশাইন, হাদিসের মধ্যে উনি কিছুই না। ইমাম আবু দাউদ বলছেন উনি মিথ্যুকদের একজন। এক লোকের বলে 10টা বেটা ছিল, বুঝলেন? তার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করে। 12 তাকবীরের সবচেয়ে উত্তম হাদিস তার 10টা দেখলাম তো। তার মধ্যে রাবী যিনি আছেন ইনি মিথ্যার
ফুটি বলতেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ পকান। এবারে আসেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাহলে 12 তাকবীরের হাদিস কোথায় আছে? 6 তাকবীরের হাদিস, 6 তাকবীরের হাদিস আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফ আপনার প্রথম খণ্ড 163 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1153। এবং আরো অনেক কিতাবের মধ্যে আছে, সময় কম, আমি সংক্ষেপের মধ্যে বলি। 163 নম্বর পৃষ্ঠা, 1153 নম্বর হাদিস। এইখানে আপনার হযরত সাঈদ ইবনে আস, উনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান, দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা, ঈদুল ফিতরে কয় তাকবীর দিতেন? তো বলছেন জানাজার মধ্যে যেরকম 4 তাকবীর, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এরকম 4 তাকবীর দিতেন। তার মানে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4টা, দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ 4টা, তাহলে কয় তাকবীর? 6 তাকবীর। সব মিলা অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। এরকম হাদিস অনেক কিতাবে আছে। আর ওনাদের হাদিস যতগুলো আছে সবগুলো দুর্বল। 12 তাকবীরের হাদিস যতগুলো আছে সবগুলো কি দুর্বল, হাদিসের নাই, এটা আমি বলবো না, বাকি দুর্বল। আমি লামাজানি ভাইদেরকে বলি যে আপনাদের হাদিসগুলো দুর্বল, এটা আমরা স্পষ্ট ভাবে বলে দিয়েছি। তারপরে আমরা বলি না যে আপনাদের নামাজ হয় না। আমাদের হাদিসগুলো মজবুত হওয়ার পরেও আপনারা কোন মুখে বলেন হানাফিদের নামাজ হয় না? যাক, আমাদের আর একটা বিষয় হলো এদের নামাজ 3 রাকাত না 1 রাকাত। সম্মানিত মুসলমান দিনদার ভাই বোনেরা আমার, আমরা সভা কমিটি অত্যন্ত আল্লাহর কাছে কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞ ঘোষণা করছি যে আপনারা এত শীতের মধ্যে আছেন এবং আপনাদের উপস্থিতি আমাদের সকল আনন্দ লাগতেছে। তো এই সভাটা পরিচালনা করতে গিয়ে সামান্য একটু আপনাদের কাছে একটু ছোট ছোট ছেলে আছে গামছা নিয়ে কিন্তু খুশি মনে যা দেবেন, খুশি মনে আপনারা একটু খুশি মনে কিছু দিলে ইনশাল্লাহ আমরা সভা কমিটি অত্যন্ত খুশি হবো। আরো এবার তোমরা একটু যাও তো, বুঝলে কোথায় কেউ যাবেন না, টাকা দেন না দেন যাবেন না, কেউ টাকা দেন আর না দেন চলে দেন না। এরকম এরকম মহাদেশ আর বড়ি মহাদেশ, সিনিয়র মহাদেশ। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের খেদমতে বিনীত আহ্বান, অল্প সময়ের মধ্যে আমাদের আখির মোনাজাত হবে। আজকে আমাদের প্রধান আকর্ষণ দীর্ঘদিন সময় বয়ান করলেন, তিনি মোনাজাত করবেন। তার আগে আপনারা কেউ যাবেন না। আর ইন্তেজামিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের খেদমতে